এক ছিল রাজা, তার ছিল 7 রানী। বড় 6 রানীরা ছিল খুব অহংকারী, কিন্তু ছোট রানী ছিল খুব মিষ্টি ও শান্ত। এই জন্য রাজা ছোট রানীকে খুব ভালোবাসত। রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। রাজা শুধু সারাদিন মনে মনে ভাবত, আমার এত বড় রাজ্যকে ভোগ করবে। এরপর দিনের পর দিন কেটে যায়, কিন্তু রাজা কোনো পথ খুঁজে পায় না। তারপরে হঠাৎ একদিন ঢাইবুড়ি এসে রাজামশাইকে বলে, রাজামশাই, আপনার জন্য একটা সুখবর আছে। ছোট রানীমা মা হতে চলেছে। এটা শোনার পরে রাজামশাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সেপাই পেয়াদা, কে কোথায় আছো? তাড়াতাড়ি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে এই রাজ্যের রাজা বাবা হতে চলেছে। তার আনন্দে রাজার ভাণ্ডার খোলা থাকবে। যে যত পারো মিঠাই, মন্ডা, মণিমাণিক নিয়ে যেতে পারো। রাজার যেমন কথা তেমনি কাজ। আমাদের রাজ্যের রাজামশাই বাবা হতে চলেছে, তাই তার আনন্দে রাজভাণ্ডার খুলে দেওয়া হবে। যে যত পারো মণি মানিক নিতে পারো। এই ঘোষণা শোনার পরে বাকি 6 রানীরা রাগে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। 6 জন রানীর মধ্যে একজন বলল, ওই ছোট রানীকে তাড়ানোর এক ভালো বুদ্ধি পেয়েছি। পরের দিন ছোট রানী আসে রাজার কাছে তাদের সন্তানকে দেখানোর জন্য। এই দেখো গো, এটা আমাদের সন্তান। ছি ছি ছি, ছোট রানী, তোমার লজ্জা করল না অন্য কাউর সন্তানকে রাজার সন্তান বলতে? না না বড় দিদি, এটা অন্য কারোর সন্তান না, এটা রাজার সন্তান। তুমি অন্য কারোর সন্তানকে আমার সন্তান বলছো? আমি তোমার ওই মুখটা আর দেখতে চাই না। বেরিয়ে যাও আমার রাজপ্রাসাদ থেকে। বিশ্বাস করো গো, এটা অন্য কারোর সন্তান না, এটা তোমার সন্তান। ছোট রানী, তুমি কি শুনতে পেলে না রাজামশাই কি বললেন? বেরিয়ে যাও রাজপ্রাসাদ থেকে। ছোট রানী আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে তার ছোট সন্তানকে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। ছোট রানীমা কোনো উপায় না পেয়ে জঙ্গলের এক ভাঙা কুটিরে আশ্রয় নেয়। হ্যাঁ, আমার বুদ্ধিতে আমাদের পথের কাঁটাটা সরাতে পারলাম। কি বলো তোমরা? তোমরা সবাই আমার বন্ধু। আমার তো আর কেউ নেই, শুধু আমি, মা আর তোমরা। কিরে বাবু, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, খেতে দিচ্ছি। হ্যাঁ মা, আমি যাচ্ছি। আমি এখন আসি বন্ধুরা, আরও পরে আসব তোমাদের সাথে খেলতে। ওকে, বাই। রাজকুমার খেতে খেতে বলল, মা, ও মা, আমার কি বাবা, দাদা, ভাই বোন কেউ নেই? হ্যাঁ বাবু, তোর সবাই আছে। বলো গো মা, কোথায় আছে আমার বাবা? তোর বাবা হলেন রামনারায়ণপুরের রাজা। তার বিশাল রাজপ্রাসাদ আছে। ও মা, বাবা তাহলে আমাদের সাথে থাকে না কেন? সে অনেক কথা, পরে তোকে একদিন সব কিছু বলবো। এখন তুই খাবারটা খেয়ে নে। এইভাবেই ছোট রানী ও রাজকুমারের দিন কাটতে থাকে। এদিকে মহারাজ খবর পায় যে বড় রানীরা সবাই মিলে মিথ্যে কথা বলে ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কি করলাম? আমার জন্য আমার ছেলে আমার থেকে দূরে আছে। সেনাপতি, তুমি চারিদিকে খবর পাঠাও যে ছোট রানী আর আমার ছেলের সন্ধান দিতে পারবে তাকে আমার রাজ্যের অর্ধেক ধন সম্পদ দেওয়া হবে।